চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ভারতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার 18 মার্চ চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। আজ বেলা 11:30টার দিকে সীমান্ত পিলার 10/4 এর কাছে বিজিবি বিএসএফ কোম্পানির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়ার পর ভারতে আটক সেই জেলেকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়ন। ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মোহাম্মদ আলমগীর শেখ। বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার 17 মার্চ রাত 8:15টার দিকে জেলে মোহাম্মদ আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের 700 গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে। পরে 53 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান অনুরোধ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরত দেয় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানের মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।